প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলে আরবিতে কথা বলতে আপনার আর কারো সাহায্য লাগবে না ইনশাল্লাহ। আপনি যদি প্রবাসী নতুন হন বা আরবি বলতে ভয় পান, চিন্তা করবেন না। এই ভিডিওটা দেখলেই আপনি আরবি বলতে শিখে যাবেন। এই একটা ভিডিও যথেষ্ট ইনশাল্লাহ, আপনি আরবিতে কথা বলার সাহস পাবেন। সৌদি, ওমান, কাতার, কুয়েত, দুবাই ইত্যাদি সকল আরব দেশের প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। বস, আমি অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা জিয়াদা মারিদ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আমার জ্বর আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি হারারা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, হারারা অর্থ জ্বর। হাসপাতাল যাবে নাকি যাবে না? এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ মুস্তাশফা ওয়ালা মাফি রোহ। এখানে রোহ অর্থ যাবে, মুস্তাশফা অর্থ হসপিটাল, ওয়ালা অর্থ নাকি, মাফি রোহ অর্থ যাবে না। তুমি ওষুধ খেয়েছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনদা আক্কেল দাওয়া। এখানে ইনদা অর্থ তুমি, আক্কেল অর্থ খেয়েছো, দাওয়া অর্থ ঔষধ। ওষুধ নিয়েছি হসপিটাল থেকে। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল দাওয়া মিন মুস্তাশফা। এখানে শিল অর্থ নিয়েছি, দাওয়া অর্থ ঔষধ, মিন অর্থ থেকে, মুস্তাশফা অর্থ হসপিটাল। আমি নাপা খেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আক্কেল প্যানাডল। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খেয়েছি, প্যানাডল অর্থ নাপা। এখন তোমার শরীর কেমন? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কেফ ইনতা জিসম। এখানে আলহিন অর্থ এখন, কেফ অর্থ কেমন, ইনতা অর্থ তোমার, জিসম অর্থ শরীর। এখন আমি একটু ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা শোয়াইয়া কয়েস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, শোয়াইয়া অর্থ একটু, কয়েস অর্থ ভালো। কি করো এখন? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সৌই আলহিন। এখানে অ্যাশ অর্থ কি, সৌই অর্থ করো, আলহিন অর্থ এখন। বস, এখন আমি ঘুমাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আলহিন আনা নুম। এখানে মুদির অর্থ বস, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুমাবো। কেন আগে বলো নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে লাশ মাফি কালাম আউয়াল। এখানে লাশ অর্থ কেন, মাফি অর্থ নাই, কালাম অর্থ বলো বা কথা, আউয়াল অর্থ আগে। বস, আমার মোবাইল বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা জওয়াল সাক্কার। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার বা আমি, জওয়াল অর্থ মোবাইল, সাক্কার অর্থ বন্ধ। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস মাফি মুশকিলা। এখানে খালাস অর্থ ঠিক আছে বা শেষ, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। আজকে তুমি ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম ইনতা নুম। এখানে আলিয়ম অর্থ আজকে, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমাও। আগামীকাল অবশ্যই কাজে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা লাজিম ইজি শুগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, লাজিম অর্থ অবশ্যই, ইজি অর্থ আসবে, শুগল অর্থ কাজ। হ্যাঁ বস, কাল আসবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির বুকরা ইজি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসবো। তুমি কি আরবি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, মালুম আরবি অর্থ আরবি জানো। হ্যাঁ, আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আমি হসপিটাল যেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা রোহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, রোহ অর্থ যেতে, মুস্তাশফা অর্থ হসপিটাল। কিন্তু আমি জানি না।
এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আনা মাফি মালুম। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। কোথায় সেই রাস্তা? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন হাদা তরিক। এখানে ওয়েন অর্থ কোথায়, হাদা অর্থ এটা বা সেই, তরিক অর্থ রাস্তা। আমি সবসময় খুঁজতেছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল দাওয়ার। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, দাওয়ার অর্থ খোঁজা। আমি রাস্তা দেখছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শুফ আনা তরিক। এখানে মাফি শুফ অর্থ দেখছি না, আনা অর্থ আমি, তরিক অর্থ রাস্তা। সম্ভবত তুমি চিনো। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইনতা মালুম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা। কোথায় সেই রাস্তাটা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন হাদা তরিক। এখানে ওয়েন অর্থ কোথায়, হাদা তরিক অর্থ সেই রাস্তাটা। আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। কোথায় দোকান আছে তুমি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন বাক্কালা ফি মালুমিন্দা। এখানে ওয়েন অর্থ কোথায়, বাক্কালা অর্থ দোকান, ফি অর্থ আছে, মালুমিন্দা অর্থ তুমি জানো। আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মালুম আনা। এখানে মাফি মালুম অর্থ জানি না, আনা অর্থ আমি। এটা কি সবসময় বলো জানি না? এই বাক্যটির আরবি অর্থ হবে এশহাদা আলাতুল কুল মাফি মালুম। এখানে এশহাদা অর্থ এটা কি, আলাতুল অর্থ সব সময়, গুল অর্থ বলো, মাফি মালুম অর্থ জানি না। তুমি অনেক অলস। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাররা কাসলান। এখানে ইনতা অর্থ তুমি, মাররাহ অর্থ অনেক, কাসলান অর্থ অলস। তুমি সবসময় হাসো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল তাদহাক লেশ। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, তাদহাক অর্থ হাসো, লেশ অর্থ কেন। সব কাজ শেষ, টাকা দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু শুগল খালাস আতি ফুলুস। এখানে কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আতি ফুলুস অর্থ টাকা দিন। এখন নাই, পরে দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাফি জিব বাদেন। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, জিব অর্থ দিব, বাদেন অর্থ পরে। তুমি বলেছ আমি অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম আনা তাবান। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলেছ, আনা তাবান অর্থ আমি অসুস্থ। এখন তুমি তোমার হাবিবির সাথে কথা বলছো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা গিরগির হাবিবি। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ কথা বলা, হাবিবি অর্থ প্রিয় মানুষ। হ্যাঁ বস, আমি আমার হাবিবের সাথে কথা বলছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আই ওয়া মুদির কালাম আনা সাওয়া সাওয়া হাবিবি। এখানে মুদির অর্থ বস, আই ওয়া অর্থ হে, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া হাবিবি অর্থ হাবিবের সাথে।